নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ম্যাঙ্গো রোল সন্দেশ। আসুন দেখি আমি ম্যাঙ্গো রোল সন্দেশ কিভাবে বানাই। ম্যাঙ্গো রোল সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ চিনি আর 2টো এলাচ। এবার চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এবং চেলে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আম, একটা বড় সাইজের আম নিয়েছি। আমটাকে পেস্ট করে নিয়েছি, তারপরে ছেঁকে নিয়েছিলাম। একটা কড়াইতে দিয়ে দিলাম মেজারিং কাপের 1/2 কাপ আম আর 1/2 কাপ চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি এখন লো ফ্লেমে রেখেছি। আমের পাল্পটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ গুঁড়ো দুধ। চিনির গুঁড়োটা আপনারা কম করে ইচ্ছা করলে দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে আবারও এটাকে রান্না করে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা থালাকে ঘি মাখিয়ে রেডি করে নিচ্ছি। মিশ্রণটা আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এটাকে এবার ঠান্ডা করতে দেব। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ওই 1/2 কাপ চিনি, 1 কাপ গুঁড়ো দুধ আর কিছু টুটি ফুটি। এবার এটাকে মিশিয়ে নেব। যেই 1/2 কাপ চিনি বেঁচেছিল সেই 1/2 কাপ চিনির গুঁড়োটাই আবার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। দিয়ে ভালো করে মেখে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পরে এরকম করতে করতে একটা ডো তৈরি করে নেব। এই যে একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটার পেপারে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে একটা রোলের শেপ দিচ্ছি। রোলের শেপ দিয়ে নিয়েছি। এবার বাটার পেপারটাকে মুড়িয়ে এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এদিকে এই মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এটা রুম টেম্পারেচারে নিয়ে এসে এবার এটাকে আমি এরকম বেলন দিয়ে খুব সাবধানে বেলে নেব। বেলনের মধ্যেও আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি রোলটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। বাটার পেপারটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি।
এবার এই রোলটাকে যে মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছিলাম তার উপর রেখে রোলের সমান করে আমি এটাকে চারিদিকে ছড়িয়ে নেব। এরপরে এটা দিয়েই আমি রোলটাকে মুড়ে নেব। রোলটা পুরো কভার করে নিয়েছি। এবার এটাকেও আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। বাটার পেপার থেকেও বার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আস্তে আস্তে স্লাইস করে নেব। এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ আর সময়ও লাগে খুব কম, আর দেখতেও খুব সুন্দর। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।